দূর, আজকাল দেখছি কপালটাই খারাপ যাচ্ছে। নদীতে যে আর মাছ পাওয়া যাচ্ছে না। এদিকে আমার পরিবারের যে কি হবে তা কে জানে। আজকে একটাও মাছ না ধরে নিয়ে গেলে ছেলে মেয়েদের মুখে যে কি তুলে দেব তা ভগবানই জানে। যাই হোক, আবার আমাকে চেষ্টা করতে হবে দেখছি। এই বলে কুমির আবার জলে নেমে গেল মাছ ধরতে। আর ঠিক সেই সময় জঙ্গলের মাছ দিয়ে একটি ধূর্ত শিয়াল হেঁটে আসছিল। দূর দূর দূর, সংসারে যেন শান্তি নাই দেখছি। কেন যে বিয়ে করেছিলাম তা কে জানে। তার উপর থেকে এতগুলো ছানাপানা, কি যে করি, কোনো খাবারও তো জুটছে না দেখছি। মনে হচ্ছে হরিণ ছাগল শিকার করা বাদ দিয়ে এখন চাষবাস করতে হবে। জঙ্গলে আর মনে হয় একটাও হরিণ ছাগল বেঁচে নেই। কিন্তু আমার এই বাতাসা মার্কা চেহারাতে লাঙল টানবো কি করে, সেটাই তো ভাবছি। এই লোকটা বলিহারি, যেই সকাল থেকে বেরিয়েছে, কবে যে খাবার নিয়ে আসবে কে জানে। এদিকে যে বাচ্চাগুলো খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। আজ বাড়ি আসুক ফিরে, আমি ঝাঁটা পিটে করব। না করছি তো আমার নাম ক্ষান্তমণি নয়। না, প্রতিদিন দেখছি খালি হাতে বাড়ি ফিরে যেতে হচ্ছে। আজ দেখছি অন্য ব্যবস্থা করতেই হবে, না হলে আজও বউয়ের হাতে ঠ্যাঙানি খেতে হবে। একদিন হঠাৎ ধূর্ত শিয়ালটির সঙ্গে কুমিরের দেখা হয়ে গেল। মনে হচ্ছে কুমির ভাই আসছে দেখছি। এতক্ষণে পেয়েছি একজনকে বোকা বানানোর জন্য। কি কুমির ভাই, কেমন আছো? তোমাকে যে ভারী উদাস উদাস দেখাচ্ছে। মনে হচ্ছে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছো না। আর বলো না শিয়াল ভাই, আমি একদম ভালো নেই গো। বেশ কয়েকদিন হলো নদীতে প্রায় সব মাছ যেন ফুরিয়ে গেছে। একটিও মাছ পেলাম না আজ। বাড়ি ফিরলে বউ যে কি বলবে। এদিকে ছেলে মেয়েরাও না খেয়ে বসে আছে। কুমিরের কথা শুনে শিয়াল দেখলো এটাই মোক্ষম সময় কুমিরকে বোকা বানানো। শিয়াল তখন একটা ফন্দি আঁটলো। কুমির ভাই, তোমার মতো আমারও যে একই অবস্থা। রোজ আমার বউ বাড়ি ফিরলে ঝাঁটাপিটা করছে। ছেলে মেয়েদের গুলোর মুখের দিকে তাকাতেই পারি না। আমার কথা ছাড়ো, তোমার কথা ভেবে আমার যে খুব কষ্ট হচ্ছে কুমির ভাই। চোখে নাকে জল চলে আসছে। আচ্ছা, ভাবছি আমরা দুজনে মিলে চাষ করলে কেমন হয়। এমনিতেও জঙ্গলের মাঝে বিঘেখানিক জায়গা আমার খালি পড়ে রয়েছে। ঠিক কথা বলেছ শিয়াল ভাই, চলো তবে দুজনে মিলে চাষ করি। এখন দেখছি এই একটি মাত্র উপায়ই বেঁচে রয়েছে। ভাগ্যিস তোমার সঙ্গে দেখা হয়ে গেল, না হলে যে না খেয়ে মরতে হতো। যাই, ক্ষান্তমণিকে খবরটা দিই গে। এই খবর শুনে ক্ষান্তমণি তো খুশিতে আত্মহারাই হয়ে যাবে মনে হচ্ছে। জানো ক্ষান্তমণি, কাল একজনকে পেয়েছি বোকা বানানোর জন্য। তুমি এরপর দেখো, আমাদের আর কিছু অভাব থাকবে না। আমাদের বাচ্চারাও আর না খেয়ে থাকবে না। আমাদের অভাবের দিন শেষ হয়েছে ক্ষান্তমণি। শিয়াল তার বউকে কুমিরের সঙ্গে চাষের কথা জানালো, আর তার মনের মধ্যে কি ফন্দি রয়েছে সেটাও তার বউকে জানালো। কুমির ভাই, আমরা না হয় প্রথমে ধান চাষ করি। তুমি ফসলের নিচের ভাগটা নিও, আর আমি না হয় ওপরের ভাগটা নেব। শিয়ালের কথা মতো কুমিরও রাজি হয়ে গেল চাষ করতে। কুমির খুব পরিশ্রম করলো, আর শিয়াল নামমাত্র। বেশ কিছুদিন পরে ধান গাছে ধান পেকে গেল, এবং পূর্বের কথা অনুযায়ী শিয়াল নিয়ে গেল ধান গাছের উপরের অংশ, অর্থাৎ ধান। কুমির ভাগে পেল ধান গাছের গড়। এই দেখো দেখো ক্ষান্তমণি, তোমাকে আমি বলেইছিলাম আমাদের আর অভাব থাকবে না। ওই বেটা মাথা মোটা কুমির আমার সঙ্গে কি আর পারবে বুঝি? আমি এবারে বস্তা ভর্তি করে ধান নিয়ে এসছি গো। আর ওই মাথা মোটা কুমিরটা
কুমিরটা কেবল নিয়ে গেছে ওই ধান গাছের শুকনো গোড়া। হা 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 হা। তাই তো দেখছি গো, এতদিন পরে উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। আর আমি ভাবছি ওই বোকা কুমিরের কথা। সত্যি মা, তোমার ধূর্ত বুদ্ধির প্রশংসা না করেই থাকতে পারছি না। ভারী ক্ষতি হয়ে গেল দেখছি। ফসলের উপরের দিকটা নেওয়াতে শিয়াল ভাই তো লাভেই থাকলো, আর আমার ভাগ্যে জুটলো কেবল গোড়া। ঠিক আছে, এরপরে আমাকে অন্য কিছু একটা ভাবতে হবে, না হলে দেখছি খুবই লোকসান হচ্ছে। আচ্ছা শিয়াল ভাই, আমি এবারে ঠিক করেছি যে তুমি ফসলের নিচের অংশটা নিও, আর আমি ফসলের উপরের দিকটা নেব। কুমিরের শর্ত অনুযায়ী শিয়ালের মাথায় তখন আবার একটা ধূর্ত বুদ্ধি খেলে গেল, এবং সে হাসতে হাসতে কুমিরের শর্তে রাজিও হয়ে গেল। ঠিক আছে কুমির ভাই, আমরা না হয় এবারে আলু চাষই করি। আর আলু খেতে আমার বউও খুব ভালোবাসে গো। তুমি না হয় নিয়ে যেও ফসলের ওপরের ভাগ, আর আমি নেব কেবল মাটির নিচের ভাগ। তাহলে আর কোনো সমস্যাই থাকলো না কুমির ভাই। পরের দিন থেকে কুমির ও শিয়াল আলু চাষ করতে ব্যস্ত হয়ে গেল, কিন্তু কুমির আবার খুব পরিশ্রম করলো, আর ফাঁকিবাজ শিয়াল কেবল নামমাত্র। বেশ কিছুদিন পরে আলুও হয়ে গেল, কিন্তু পূর্বের শর্ত অনুযায়ী ফসলের নিচের ভাগ অর্থাৎ বস্তা ভর্তি আলু বাড়ি নিয়ে গেল শিয়াল, আর ফসলের উপরের ভাগ অর্থাৎ সবুজ সবুজ আলু গাছ বাড়ি নিয়ে গেল কুমির। আর সেই দেখে কুমিরের বউ তো রেগে আগুন হয়ে গেল। সারা দিনভর খেটে কেবল আলুর গাছ জুটেছে আমাদের কপালে। বলি, তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি আছে না সব বেচে খেয়ে নিয়েছো? তোমাকে আর চাষবাস করতে হবে না, বাড়িতে বসে থাকো। একবার ফসলের উপর দিক আর একবার ফসলের নিচের দিকটা নিয়ে আমাকে তো ভালোই ঠকিয়েছে। এইবার আমি ফসলের উপরের দিক এবং নিচের দিক দুটোই নেব, আর ওই শিয়াল বেটাকে দেব মাঝের দিক। দেখি ওই বেটা কি করে। কুমিরের কথা মতো শিয়ালও রাজি হয়ে গেল। এবারে শিয়াল বুদ্ধি করে আখ চাষ করার প্রস্তাব দিল। কুমিরের ভাগ্যে একই পরিণাম ঘটল। আগ হওয়ার পর শিয়াল নিয়ে গেল মাঝের মিষ্টি অংশগুলি, আর কুমির কেবল আখের স্বাদহীন ডগা ও শক্ত গোড়া। বারবার ঠকে গিয়ে কুমির হতাশ হয়ে পড়ল, এবং সে শিয়ালের সঙ্গে চাষ করা বন্ধ করে দিল। দেখলে তো বন্ধুরা, মনে রাখবে, যে তোমাকে একবার ঠকাবে তাকে দ্বিতীয়বার তোমাকে ঠকানোর সুযোগ দিও না, তাহলে তোমাকে সে পুনরায় ঠকাবে।